আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটি আমরা শুরু করব ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হলো সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিংয়ের জুরি নাই। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম সেশন দুটির কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। এই সেশন দুটির আলোচনার বিষয়বস্তু হলো যন্ত্রের মধ্যে বিভিন্ন ইনপুটে লজিকের সমন্বয়। সপ্তম শ্রেণীতে আমরা জেনেছিলাম কম্পিউটার বাইনারি সংখ্যা, অর্থাৎ 0 আর 1 ছাড়া আর কোনো ডিজিট বা অঙ্ক বুঝতে পারে না। আচ্ছা, আমরা যখন সংখ্যা গণনা করি প্রাথমিকভাবে মোট কয়টি ডিজিট গুনতে পারি বলো তো? আমরা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট গুনতে পারি। বাকি সব সংখ্যাকে 0 থেকে 9-এর মাধ্যমেই প্রকাশ করা হয়। এই 10টি ডিজিট দিয়ে সব সংখ্যা আমরা কেন প্রকাশ করি? কারণ মানুষ যখন গণনা করা শুরু করেছিল, হাতের 10 আঙ্গুলের কারণে যে কোনো কিছু 10 সংখ্যা বিশিষ্ট তথা ডেসিমেল সংখ্যা পদ্ধতি দিয়ে গণনা শুরু করেছিল। তার মানে আমাদের দুই হাতে 10টি আঙুলের পরিবর্তে যদি আরও কম বা বেশি আঙুল থাকতো, তাহলে আমাদের ডিজিট সংখ্যাও কিন্তু পাল্টে যেত। এবার একটু কম্পিউটারের কথা ভাবা যাক। কম্পিউটার তো 0 আর 1 অর্থাৎ দুই সংখ্যা বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এর কারণ কি তাহলে? এখানে ছবিটিতে 1 মানে চালু করা বোঝাচ্ছে আর 0 মানে বন্ধ নির্দেশ করছে। কারণ কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে চিন্তা করা হয় ডিভাইসটি আমি চালু করতে পারি অথবা বন্ধ করতে পারি, অর্থাৎ আমার কাছে অপশন দুটি। 0 মানে ডিভাইস বন্ধ আর 1 মানে ডিভাইস চালু। এই কারণে 0 আর 1 অর্থাৎ দুই সংখ্যা বিশিষ্ট পদ্ধতি বা বাইনারি পদ্ধতি চালু হয়। শিক্ষার্থীরা, আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে। এখানে বলা হয়েছে আমরা এর আগে সপ্তম শ্রেণীতে প্রবাহ চিত্র সম্পর্কে জানার সময় ইনপুট ও আউটপুট সম্পর্কে জেনেছিলাম। সপ্তম শ্রেণীতে আমরা রোবট দিয়ে আগুন নেভানোর উদাহরণ দেখেছিলাম। আমাদের রোবট প্রথমে ক্যামেরা দিয়ে আগুন শনাক্ত করেছিল, এটি ছিল ইনপুট। এরপর রোবটটি পানি ঢেলেছিল, এই পানি ঢালা ছিল আউটপুট। অর্থাৎ একটি ইনপুটের জন্য আমরা একটি আউটপুট পেয়েছিলাম। এটাকে আমরা লিখতে পারি আগুন শনাক্ত হলে পানি ঢালবে। এখানে আগুন শনাক্ত হচ্ছে ইনপুট আর পানি ঢালা হচ্ছে আউটপুট। তার মানে আগুন শনাক্ত হবার উপর পানি ঢালা নির্ভরশীল। যদি আগুন শনাক্ত হয় তাহলে রোবট পানি ঢালবে, যদি আগুন শনাক্ত না হয় রোবট কিন্তু পানি ঢালবে না। আবার একটি নেতিবাচক বা বিপরীত ঘটনাকেও আমরা প্রকাশ করতে পারি লজিক্যাল নট দিয়ে। মূলত এই চিহ্নটি দিয়ে লজিক্যাল নট বোঝানো হয়। তাহলে আমরা রোবটটির জন্য এটাও লিখতে পারি আগুন শনাক্ত না হলে পানি ঢালবে না। এখানে পানি ঢালার সাথে লজিক্যাল নট বসানো হয়েছে। তার মানে পানি ঢালার বিপরীত পানি ঢালবে না, অর্থাৎ আগুন শনাক্ত না হলে রোবট পানি ঢালবে না। আবার আমরা চাইলে চলকের মাধ্যমেও এটি উপস্থাপন করতে পারি। আমরা যদি লিখি ক আগুন শনাক্ত, খ পানি ঢালা, অর্থাৎ ক হচ্ছে এখানে ইনপুট আর খ হচ্ছে আউটপুট। তাহলে আমরা লিখতে পারি আগুন শনাক্ত হলে পানি ঢালবে, আগুন শনাক্ত না হলে পানি ঢালবে না। যখন একটি ইনপুট বা আউটপুট ঘটে সেটিকে আমরা 1 দিয়ে প্রকাশ করতে পারি। আবার যখন ইনপুট বা আউটপুট না ঘটে সেটিকে 0 দিয়ে প্রকাশ করা যায়। এভাবে ইনপুট আউটপুটের বিভিন্ন পরিণতিকে 1 ও 0-এর মাধ্যমে একটি টেবিলে প্রকাশ করা যায়। এই টেবিল সবসময় আমাদের সত্য জানিয়ে দেয়, তাই একে ট্রুথ টেবিল বলা হয়। এখানে ইনপুট গ হচ্ছে একটি সুইচ এবং আউটপুট ঘ হচ্ছে একটি বাতি। এখন এর জন্য আমরা চিন্তা করি। এখানে গ মানে হচ্ছে সুইচ, তার মানে ইনপুটে সুইচ দেওয়া হয়েছে কিন্তু আউটপুটে বাতি জ্বলছে না। আর ইনপুটে সুইচ বন্ধ করা হলে আউটপুটে বাতি জ্বলছে, অর্থাৎ ইনপুট এবং আউটপুট বিপরীত আচরণ করছে। সুইচ চালু করলে বাতি নিভে যাবে, সুইচ বন্ধ করলে বাতি জ্বলবে। এমন একটি ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচে পূরণ করো। এখন আমরা বিপরীত আচরণটির ক্ষেত্রে ট্রুথ টেবিলটি দেখে নেই। সুইচ অন করলে বাতি নিভে যাবে, সুইচ অফ করলে বাতি জ্বলবে। এটি হলো লজিক্যাল নটের জন্য সাধারণ একটি ট্রুথ টেবিল।
এই বিপরীত আচরণটি নিচের ছবির মাধ্যমে দেখানো হয়েছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, সুইচ অন করলে বাতিটি জ্বলছে না, আর সুইচ অফ করলে বাতিটি জ্বলে উঠছে। এবারে আমরা যদি রোবট দিয়ে আগুন শনাক্ত হলে পানি ঢালার উদাহরণের কথা আবার ভাবি। যদি ক মানে আগুন শনাক্ত হয় আর খ মানে পানি ঢালা হয়, তাহলে আগুন শনাক্ত হলে পানি ঢালবে, আগুন শনাক্ত না হলে পানি ঢালবে না। এবার আমরা এক্ষেত্রে ট্রুথ টেবিল কেমন হবে নিচের ছকে পূরণ করে ফেলি। আমরা যদি মনে করি আগুন শনাক্ত হয়েছে, তাহলে আউটপুটে রোবট পানি ঢালবে, অর্থাৎ আউটপুটও হবে 1। আগুন শনাক্ত হলে রোবট পানি ঢালবে, আর যদি আগুন শনাক্ত না হয় তাহলে রোবট পানি ঢালবে না। এভাবে করে ট্রুথ টেবিলটি তোমরা পূরণ করতে পারো। কিন্তু এমন যদি হয় দুটি ইনপুট ক ও খ আছে, যাদের উপর আউটপুট গ নির্ভরশীল। ধরি ক প্রথম ইনপুট অর্থাৎ প্রথম সুইচ, আর খ দ্বিতীয় ইনপুট অর্থাৎ দ্বিতীয় সুইচ, আর গ হচ্ছে আউটপুট অর্থাৎ একটি বাতি। যদি আমরা চাই দুটি সুইচ একসাথে জ্বালালে তখনই কেবল বাতি জ্বলবে, অর্থাৎ দুটি ইনপুট সচল হলেই কেবল আউটপুট পাব। এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অ্যান্ড, যাকে এই চিহ্নটি দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে নিচের মতো ঘটনা ঘটবে, অর্থাৎ দুটি সুইচ অন করলেই কেবল আউটপুটে বাতি জ্বলবে। প্রথম সুইচ অন করে দ্বিতীয় সুইচটি অফ রাখলেও বাতি জ্বলবে না। আবার প্রথম সুইচ অফ রেখে দ্বিতীয় সুইচটি অন করলেও বাতি জ্বলবে না। আবার দুটি সুইচ অফ রাখলেও বাতি জ্বলবে না। শুধুমাত্র বাতি তখনই জ্বলবে যখন দুটি সুইচে অন রাখা হবে। লক্ষ্য করেছো, একটি ইনপুট সচল না হলে আউটপুট আর সচল হতে পারছে না। এখানে উপরের ঘটনাটি ছবির মাধ্যমে দেখানো হয়েছে। দুটি সুইচ অন করলে বাতিটি জ্বলছে। প্রথম সুইচ অন এবং দ্বিতীয় সুইচ অফ থাকলে বাতিটি জ্বলছে না। আবার প্রথম সুইচ অফ এবং দ্বিতীয় সুইচ অন করলেও বাতিটি জ্বলছে না। দুটি সুইচ অফ রাখলেও বাতি জ্বলছে না। এখন একইভাবে এই ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচে পূরণ করে ফেলো। এখানে দুটি সুইচ অন করলে বাতি জ্বলবে, একটি সুইচ অন করে আরেকটি সুইচ অফ করলে বাতি জ্বলবে না। আবার এই সুইচটি অফ রেখে এই সুইচটি অন করলেও বাতি জ্বলবে না। দুটি সুইচ অফ রাখলেও বাতি জ্বলবে না। শুধুমাত্র দুটি সুইচ অন করলেই বাতিটি জ্বলবে। আবার যদি আমরা চাই দুটি সুইচ থাকবে, কিন্তু অন্তত একটি সুইচ সচল হলেই বাতি জ্বলে উঠবে, অর্থাৎ দুটি ইনপুটের যে কোনো একটি ইনপুট সচল হলে আউটপুট পাবো। এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল অর, যাকে এই চিহ্নটি দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে নিচের মতো ঘটনা ঘটবে। এখানে দুটি সুইচ অন রাখলেও বাতিটি জ্বলবে। প্রথম সুইচ অন রেখে দ্বিতীয় সুইচ অফ রাখলেও বাতিটি জ্বলবে। এরপর প্রথম সুইচ অফ রেখে দ্বিতীয় সুইচটি অন করলেও বাতি জ্বলবে। শুধুমাত্র দুটি সুইচ অফ রাখলেই বাতিটি জ্বলবে না। এখন লক্ষ্য করেছো, শুধুমাত্র দুটি ইনপুট অচল থাকলেই তখন আউটপুট সচল হতে পারছে না। এছাড়া অন্য সবসময় আউটপুট সচল হচ্ছে। এখন আমরা এই ঘটনাটিকে ছবির মাধ্যমে দেখে নিই। দুটি সুইচ অন করলে বাতিটি জ্বলে উঠবে। প্রথম সুইচটি অন রেখে দ্বিতীয় সুইচটি অফ করলেও বাতি জ্বলবে। আবার প্রথম সুইচ অফ রেখে দ্বিতীয় সুইচ অন রাখলেও বাতিটি জ্বলবে। শুধুমাত্র দুটি সুইচ অফ রাখলেই বাতিটি জ্বলবে না। এখন একইভাবে এই ঘটনার জন্য ট্রুথ টেবিল নিচে পূরণ করে ফেলো। এখানে দুটি সুইচ অন করলে বাতি জ্বলবে। প্রথম সুইচ অন করে দ্বিতীয় সুইচটি অফ করলেও বাতি জ্বলবে। আবার প্রথম সুইচ অফ রেখে দ্বিতীয় সুইচটি অন করলেও বাতি জ্বলবে। শুধুমাত্র দুটি সুইচ অফ করলে বাতিটি জ্বলবে না। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যখন দুইটি ইনপুট নিয়ে কাজ করছি, তখন সবসময় মোট 4টি সম্ভাব্য ঘটনা পাচ্ছি। কিন্তু কেন এমন হচ্ছে? আসলে আমাদের কাছে প্রতিটি ইনপুটের জন্য দুটি সম্ভাব্য মান আছে। আমরা হয় ইনপুটের মান পাবো 0 অথবা 1। কয়েকটি ইনপুটের জন্য মোট সম্ভাব্য ঘটনার সংখ্যা হয় মোট ইনপুট টু দি পাওয়ার মোট সম্ভাব্য মান। তাহলে আমাদের দুইটি ইনপুটের জন্য মোট সম্ভাব্য ঘটনা 2 পাওয়ার 2 অর্থাৎ 4টি। একইভাবে ইনপুট যদি আমরা 3টি নিতাম,
সেক্ষেত্রে মোট সম্ভাব্য ঘটনা হতো 8টি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সেশন 3-এর কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।